বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমার্স স্টাডি পয়েন্ট থেকে মোহাম্মদ শরীয়ত আরিফিন। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। বিবিএ ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে আপনার হিসাব সমীকরণ। হিসাব সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। হিসাব সমীকরণ থেকে বি সেট এবং সি সেট দুটা সেটই হয় বা আসে। অনেক সময় সি সেট থেকেও আসে, অনেক সময় বি সেট থেকেও আসে, অনেক সময় আবার দুটা সেট থেকেও আসে। তো এখন এখানে হিসাব সমীকরণের আপনার হচ্ছে মূল থিম এটা হচ্ছে এ সমান এল প্লাস ও ই। এটা হচ্ছে আপনার হিসাব সমীকরণ হচ্ছে মূল থিম বা মূল সূত্র এটা। তো এ সমান এল প্লাস ও ই, এতে হচ্ছে টোটাল অ্যাসেটকে বোঝানো হয়, আর এলতে হচ্ছে লাইবিলিটিস, আর ও ই হচ্ছে অনার্স ইকুইটি। তো অনার্স ইকুইটি এবং এল, এই দুইটা হচ্ছে ব্যবসায়ের দায়কে আমরা যদি ভাগ করি তাহলে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বহির্দায় আর একটা হচ্ছে অন্তদায়। বহির্দায় যেগুলো সেগুলো হচ্ছে আপনার এলের ভিতরে পড়ে, যেগুলো হচ্ছে বাইরের থেকে ব্যবসা পরিচালনা করার জন্য ঋণ বা বিভিন্ন প্রকার ধার দেনা করা হয়, এটাকে হচ্ছে বহির্দায় বলা হয়। আর মালিকের ব্যক্তিগত টাকা যদি ব্যবসা ইনভেস্ট করে, বাসা থেকে যদি কোনো টাকা ইনভেস্ট করে, সেটা হচ্ছে ওই মানে অনার্স ইকুইটির ভিতর পড়ে। এই দুইটা মিলে মালিকের সম্পত্তির পরিমাণ তৈরি হয়। তো একটা ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের এই সূত্রর মাধ্যমে যদি কোনো ব্যবসা পরিচালনা করা হয়, সেটা হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম, অর্থাৎ দুই তরফা দাখিলা পদ্ধতি। দুই তরফা দাখিলা পদ্ধতিতেই আমাদের এই হিসাব সমীকরণটা তৈরি হয়। তো আমি বোর্ডে একটা প্রশ্ন লিখছি। এই প্রশ্নটা হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটিতেও এই প্রশ্নটা আসছে, 7 কলেজে আসছে, এবং ন্যাশনাল ইউনিভার্সিটিতেও কয়েকবার আসছে। প্রশ্নটা মার্কিং করছে একটা এ এবং বি। এতে দেখেন অ্যাসেটের পরিমাণ দেওয়া আছে এবং সমান লাইবিলিটিসেরও পরিমাণ দেওয়া আছে, কিন্তু অনার ইকুইটির পরিমাণটা আমাদের দেওয়া নেই। তো আমরা কিভাবে এই অঙ্কগুলো পরীক্ষার খাতায় এন্ট্রি করব বা কিভাবে করব, তো সেই ক্ষেত্রে আমাদের একটু ফলো করতে হবে। এখানে হিয়ার করে নেব। হিয়ার মানে এখানে হিয়ার এ সমান আমরা এই লিখতে পারি। এ সমান আপনার 1,50,000 টাকা, আর এল মানে লাইবিলিটিসকে আমরা এল দ্বারা প্রকাশ করব, 1,25,000 টাকা। আর ও ই মানে অনার ইকুইটি সমান এখানে আমাদের নেই। এটা আমরা হিয়ার করে নেব, মানে দেখাবো, এখানে আউট কলামে দেখাবো। আর এখানে আমরা লিখবো উই নো ড্যাটস। আমরা জানি যে উই নো ড্যাটস আমরা জানি এ সমান এল প্লাস ও ই, এই শব্দটা আমরা লিখব। আমি 1 নাম্বার কারেকশনটা করতেছি। তো সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এর পরিমাণ দেওয়া আছে। এর পরিমাণ 1,50,000 টাকা সমান, যারা নতুন শিক্ষার্থী তারা একটু দেখবেন, বুঝতে পারবেন। আমি বিস্তারিতভাবে বলছি। এর পরিমাণ দেওয়া আছে, দেখেন 1,25,000 টাকা প্লাস ও ইর পরিমাণটা দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে আমরা ইটা আমরা ওই সাইড সমানের ওইখানে রাখবো, আর এই টাকাটা আমরা এই সাইডে কনভার্ট করে নিব, অল্টারনেটটি করে নিই। এই সাইডে যদি এইটা যদি চলে আসে সমানের ওইখানে, তাহলে মাইনাস হয়, প্লাস ফিগারগুলো মাইনাস হয়। 1,25,000 সমান দেখেন ও ইটা আমাদের থাকবে। তো এখন 1,50,000 থেকে যদি 1,25,000 বাদ দিই, তাহলে আমাদের টাকা থাকবে শুধু 25,000 ও ই। অতএব ও ই সমান 25,000 টাকা। এটা আমাদের অ্যান্সার এটা। তো সম্মানিত শিক্ষার্থী, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হিসাব সমীকরণের উপরে ডিপেন্ড করে আমাদের এই অঙ্কগুলো তৈরি করা হয়। তো এইটা ছিল 1 নাম্বার রিকোয়ারমেন্টের
এই হচ্ছে অনার ইকুইটির পরিমাণ নির্ণয়। তো আমরা হচ্ছে এখন 2 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা দেখব। বি নাম্বার রিকোয়ারমেন্ট। বি নাম্বার রিকোয়ারমেন্টে আমরা এখানে বি নাম্বারটা এখানে বি লিখব। লেখার পরে হচ্ছে আমরা সূত্রটা লিখব, উই নো দ্যাটস, উই কে এ নো দ্যাটস, মানে আমরা জানি যে, ঠিক আছে, আমরা জানি যে এ সমান এল প্লাস ও ই, ওই সমীকরণটাই লিখব। আর আমরা আউট কলামে হেয়ারটা লিখে নেব। হেয়ার HERE, হেয়ার মানে দেওয়া আছে। এটা হচ্ছে দেখেন এর পরিমাণ কিন্তু দেওয়া নেই, এখানে একটা হোয়াট চিহ্ন দেওয়া আছে। তাহলে এ সমান হচ্ছে আমরা হোয়াট চিহ্ন লিখব, মানে এই পরিমাণটা তৈরি করব। তো এল এর পরিমাণ অবশ্যই দেওয়া থাকবে। এল এর পরিমাণ দেখেন 50,000 টাকা দেওয়া আছে, এটা এল এর পরিমাণ। আর ও ই পরিমাণ দেওয়া আছে আপনার হচ্ছে 40,000 টাকা। এই সমীকরণ থেকে আমাদের হচ্ছে এখন মানটা বের করে নিব। তো এটা হচ্ছে একদমই সোজা, এ যেভাবে আছে ওইভাবে থাকবে। এল এর মানটা হচ্ছে 50,000 টাকা আমরা লিখব, প্লাস ও এর মানটা লিখব হচ্ছে 40,000 টাকা। তো এ সমান হচ্ছে 40 আর 50 90,000 টাকা। তাহলে আমাদের মোট সম্পদ অ্যাসেটস সমান হচ্ছে 90,000 টাকা দাঁড়ায়। এইটা ছিল আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টের অ্যান্সার। তো আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন এবং হচ্ছে অ্যান্সারগুলো কীভাবে তৈরি করলাম সেটাও বুঝতে পারলেন। তো সম্মানিত ভিউয়ার্স, এটা সমীকরণটা দেখতে থাকবেন। আমি ধারাবাহিকভাবে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের পুরে ধারাবাহিকভাবে লেকচার দিব আশা করি সামনের দিনে। আসসালামু আলাইকুম।